তো নাই, এগুলো বলে দিলাম। এরপর আমি আর কি করব, টিভিটা চালিয়ে একটু টিভি দেখতে বসলাম। এরপর দেখলাম নবাবের বেটি ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে আমাকে এক কাপ চা এনে দিল। চাটা খেলাম, চাটা অবশ্য ভালোই হয়েছিল, কিন্তু ভালো তো বলা যাবে না, তাহলে তো নবাবের বেটির আবার তেল বেড়ে যাবে। তারপর তাকে বললাম, কি ব্যাপার, বাপের বাড়ি কোনোদিন চা বানায় খাওয়া নয় মনে হয়, পানিটা তো ঠিক মতো ফোটাওই না। এরপর একে একে সে সংসারে সব কাজ শেষ করলো, আমি কোনো কাজই করলাম না। আমি শুধু তার পেছন পেছন ঘুরলাম আর তার কাজের যত খুঁত আছে এগুলো ধরলাম। এরপর দুপুরবেলা খেয়ে দিয়ে যখন একটু শুইলাম আরাম করে, তখন ছেলে এসে বলতেছে তার শ্বশুরে নাকি শরীর ভালো না, সে তার বউকে নিয়ে তার বাপের বাড়ি যাবে। আমিও তখন সাথে সাথে শরীর খারাপের নাটকটা করলাম। নাটক করে বললাম, আমার তো শরীরটা ভালো নেই, কিন্তু তারপরও সমস্যা নেই, আমি একাই থাকতে পারবো, তোমরা গিয়ে ঘুরে আসা। এরপর দেখলাম আমার ছেলে তার বউকে রুমে নিয়ে গিয়ে বলতেছে, আমার মায়ের তো শরীরটা অনেক খারাপ, তুমি তাহলে আজকে আর তোমার বাপের বাড়ি যাও না। যাই হোক, এরপর আমি আমার রুমে চলে এসে আবার আমার মেয়েকে ফোন লাগাইলাম। ফোন লাগাই তাকে বললাম আমার সারাদিনে যত কর্মকাণ্ড ছিল সবগুলো। আজকে এই পর্যন্ত আমার ব্লগটা ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ব্লগটা কেমন হয়েছে জানা